লক্ষ্মীধরে জীবাত্মা যদি ওই ধর্মরাজ্য আমি নিয়ে চলে যাই, তবে যে আমার আশাই থেকে যাবে। তবে আমি কি করব? মনে পড়েছে আমার রয়েছে নাগশ্রেষ্ঠ বঙ্করাজ, তাই তো এই মধ্যে নাগশ্রেষ্ঠ বঙ্করাজকে রেখে আমি লক্ষ্মীধরে জীবাত্মা পাহাড় দিয়ে পাঠাবো এই মুহূর্তে। তাই কোথায় কোথায় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ? জননী আজ কিবা কারণে করিয়াছ আমায় স্মরণ মা? জানো না তোমায় আজকে দিনে কেন স্মরণ করেছি? কেন মা? তুমি আর বিলম্ব করবে না, এই মুহূর্তে চলে যাও সাঁওতালি পর্বতে লোহারে বাসর করি। লক্ষ্মীধর প্রাণে মারা গিয়েছে, তার জীবাত্মা পাহারা দিবার তরে। বেশ, তাই হবে জননী। বিলম্ব না করে অবিলম্বে ছড়িয়ে যাবো সাঁওতালি ভবনে লক্ষ্মীধরের জীবাত্মা পাহারা দিবার তরে। তাই তো তবে চরণে জানাই সহস্র শত কোটি প্রণাম। আমায় বড় আশীর্বাদ প্রদান, আমি যেন লক্ষ্মীধরের আত্মা পাহারা দিতে পারি। তাই তো নাগশ্রেষ্ঠ বঙ্করাজ গিয়েছে লক্ষ্মীধরের জীবাত্মা পাহারা দিতে। দেখে বসে লক্ষ্মীধরের জীবাত্মা কতক্ষণে নিয়ে এসে আমারও সম্মুখে। শনিবারে ভাই চিত্রগুপ্তর কাছে শনিবারে ভাই শ্রীমান দুর্লভ লক্ষিন্দর ওই লৌহ বাসর ঘরে প্রাণে মারা যায়। পাঠাইয়া মরে দূত আনয়ন করব প্রাণবায়ু। কে কোথায় আছিস? দূতকে পাঠিয়ে দে। আমার গুরুদেব করেছে স্মরণ, তাই আমি এই মুহূর্তে দেব দর্শন। তাই বিলম্ব না করে এই মুহূর্তে চললাম আমি। তবু চরণে প্রণাম হয়ে গুরু। আমায় কিসের জন্য স্মরণ করেছেন গুরুদেব? আমি তোমায় এই জন্যই স্মরণ করেছি, বিলম্ব না করে অবিলম্বে ছড়ে যাও ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে শ্রীমান দুর্লভ লক্ষিন্দর প্রাণে মারা গেছে। এই মুহূর্তে গিয়ে তার প্রাণবায়ু আনয়ন করবে। বেশ, তাই হবে। আমি এই মুহূর্তে চলে যাবো সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যাবি জমালয়ে। তাই আমি আশীর্বাদ করুন গুরু। কল্যাণ বস্তু মনে দুধ পাঠাইয়া আছি ওই লৌহ বাসর ঘরে। নজরে হয়তো দেখতে দেখতে কিছুক্ষণ পরে আনয়ন করবে তার প্রাণবায়ু নিয়ে আমি গচ্ছিত করবো আমার এই তো সেই লৌহ বাসর ঘর। আমি থাকবো বাসরের দরজায় কঠোর পাহারায়। দেখি কে নিয়ে যায় লক্ষ্মীধরের আত্মা। তাই তো কঠোর পাহারায় রইলাম এই বাসরের দরজা। সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘর। আমি বাসর ঘরে প্রবেশ করে লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যাবো আমি জমালয়ে। এই তো বাসর ঘরে আমি প্রবেশ করেছি। কোথায় কোথায় রয়েছে লক্ষ্মীধর? লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যাবো আমি কোথায়? কে তুমি? আমি হয় জমদূত। জমদূত? তার আগে জানতে তুমি কে বাসর ঘরে? আমি হয় নাগশ্রেষ্ঠ বঙ্করাজ। বঙ্করাজ? কিন্তু তুমি লৌহ বাসর ঘরে কেন এসেছো? আমি লক্ষ্মীধরের জীবাত্মা নিয়ে যাবো জমালয়ে। ভুল করেছো জমদূত।
বড় ভুল করেছো তুমি। আমি ভুল করেছি? লক্ষ্মীন্দরের আত্মা তুমি কিছুতেই নিয়ে যেতে পারবে না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি লক্ষ্মীন্দরের জীবিত বানিয়ে যেতে দেবে না জমালয়ে? না, তোমার হয়তো জানা নেই, এই পৃথিবীতে যে কোনো জীবের মৃত্যু হবে। প্রত্যেক জীবের অধিকার একমাত্র আমার গুরুদেব ধর্মরাজ যম। জানি জানি জামদূত জানি, কিন্তু লক্ষ্মীন্দর হচ্ছে বাদের মরা। তাই তো সেই জীবাত্মার অধিকারী একমাত্র মাতা আমি সরি। হোক সে বাদের মরা, আমি লক্ষ্মীন্দরের জীবাত্মা নিয়ে যেতে চেয়েছি। তুমি আমায় সঞ্চয় দেবে কিনা? না, কখনো দেব না। যতক্ষণ মমদের এই আছে এক বিন্দু রক্ত মাংস, পরাজয় স্বীকার করিব না কভু। জীবাত্মা নিয়ে যেতে দেব না তোমার। বেশ, আমি বুঝতে পেরেছি তোমার বুঝি প্রাণে মায়া নেই। তোমার যদি প্রাণে মায়া থাকতো তুমি যমদূতের সামনে এইভাবে কথা বলতে না। তোমার যমদূত থাকে যদি তোমার প্রাণের মায়া, এই স্থানে পরিত্যাগ করো, নইলে আমার বিষাক্ত বিষ হল ঢেলে দেবো তোমার সর্বাঙ্গে। কখনো পারবে না তুমি। তোমার যদি প্রাণে মায়া থাকতো তুমি বাসর ঘর পরিত্যাগ করতে। বেশ, লক্ষ্মীন্দরের জীবাত্মার সাথে তোমার জীবাত্মা নিয়ে যাবে জমালয়ে। বেশ, আমি ধরাস্ত্র করো রণক্ষেত্রে আমি বীরত্বের পরিচয়। তুমি যমদূতের সাথে রণ করতে চাও? হ্যাঁ। বেশ, বন্ধুরাজ, তোমার রণের সত্য মিটিয়ে দেবো আমি। বেশ। অস্ত্র থাকে যদি তোমার প্রাণী মায়া, এই স্থান পরিত্যাগ করো, নইলে বিষাক্ত ছবল আমি তোমায় দেবো। ওই যে তোমার মা পদ্মাবতী, দেখো পিছু হতে লাগছে। বঙ্গরাজ, আমি জানি, বঙ্গরাজ, দেখো যে দেখো। জানি সন্তান যদি বিপদে পড়ে মাতা দেখা না দিয়ে কি থাকতে পারে? দেখো আবার তোমার বাহুতে কত শক্তি রয়েছে। তোমার দেখো ও, তবে বাহু বলে তো বলতে যাও রোজ। বেশ, এসো। পালিয়েছে যমদূত। তাই তো না জানি স্বয়ং রবীন্দ্রনন্দন ধর্মরাজম আসতে পারে সাঁওতালি ভুতরে। আমাকে আরো কঠোর পাহাড়ে থাকতে হবে সাঁওতালি ভুতরে। করতে পারো না জানি হয়তো কিছুক্ষণ পরে এসে গিয়ে আমার হস্তে তুলে দিবে প্রাণবায়ু। তবে জানে প্রণাম হয় গুরুদেব। আউসমানে ভবন একই তো আজ অমন করে কেন দাঁড়িয়ে রয়েছে? দাও দাও পরমাত্মা আমার হস্ত তুলে দাও। আমি লোকে আনতে পারিনি গুরুদেব। কি বলছো তবে? আজ তুমি তার আত্মা আনতে পারো রে? ওই মুখ হয়ে ফিরে এসেছ, ওই বছর ঘরে তুমি মরতে পারো রে। আপনি হয়তো জানেন না গুরুদেব, আমি গিয়েছিলাম সাঁওতালি পদ্মলোহ বাসর ঘরে। তারপর সেইখানে গিয়ে দেখি মলাশব্দ বঙ্করাজ লোকেন্দ্রের জীবাত্মা পাহারা দেয়। বঙ্কর সাথে হয় আমার ভীষণ রণ। আমি রণে পরাজয় করেছি গুরুদেব। দেখে আজ তুমি বঙ্করাজের কাছে পরাজিত হয়ে ফিরে এসেছো আমার কাছে। এই মুহূর্তে তুমি আমায় নিয়ে চলো ওই সাঁওতালি পর্বতে। আমি দেখবো ওই কিঙ্করের বাহুতে কত শক্তি। তাই হবে গুরুদেব। তাই চলো।
অনেক বিলম্ব হয়ে যায়। আর কিছুক্ষণ পর হয়তো পূর্বাকাশে সূর্যোদয় হবে। আর সূর্যোদয় হলেই আমার মাতা বিশ্বহরি এসে যাবে। কে? ও রবীন্দ্রনন্দন ধর্মরাজ। তবে কেন কেন এসেছেন এই লৌহবাসর ঘরে? আমি এসেছি তোমায় কতগুলি অজানা কথা জানিয়ে দিতে। আমার কি কথা? আজ তুমি লক্ষিন্দরের পরমাত্মা কেন পাহারা দিচ্ছ? আমার মায়ের আদেশে। তোমার মায়ের আদেশে? হ্যাঁ। হয়তো তুমি জানো না কিংকর, এই ধরার বুকে যত জীব রয়েছে সকল জীবের পরম আত্মার অধিকার একমাত্র যমরাজ। জানি জানি রবীন্দ্রনন্দন জানি, কিন্তু এই যে বাদের মরা, তাই তো তার জীবাত্মার অধিকারী একমাত্র মাতা বিশ্বহরি। হয়তো তুমি জানো না, সাদের মারাই হোক আর বাদের মারাই হোক, একমাত্র পরম আত্মার অধিকার এই যমরাজে। বিধাতাই লেখিয়াছিল মরণ আমার মায়ের কথা মতো, তাই তো সর্বাগতে বাদশার ঘরে লক্ষিন্দরের হইয়াছে মরণ। তাই তো যেই জীবাত্মার অধিকার আমার মাতার মাতার বিশেষ প্রয়োজন। হয়তো তুমি জানো না, এই অধিকার একমাত্র যমরাজে। তাহলে তুমি কি করতে চাও? আমি মায়ের আদেশ পালন করতে চাই। তোমার মায়ের আদেশ পালন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যতক্ষণ আমার দেহে রক্তবিন্দু রইয়াছে, কখনো পরাজয় স্বীকার করিব না। কহ জীবাত্মার দেব না কোথা। হয়তো আমি যুদ্ধের সান মিটিয়ে দিয়ে এই পরমাত্মা নিয়ে যাব আমার যমালয়ে। বেশ, তাই হবে। অস্ত্র করুন, রণক্ষেত্র হবে বীরত্বের পরিচয়। আজ আমি অস্ত্রযুক্ত হলাম হতচিত, আমি হলাম পরাজিত। না না না, এই মুহূর্তে আমি আমার মায়ের নিকটে ছুটে যাই। এই মুহূর্তে পরমাত্মা নিয়ে আমি ওই যমালয়ে যাব। এই প্রাণবায়ু গচ্ছিত করেছে, এই মুহূর্তে চলো আমার সাথে ওই যমালয়ে। তাই তো রাক্ষসকে ভঙ্গ করাতে গিয়েছি লক্ষ্মীনারায়ণ জীবাত্মা আনতি, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণে? না না না, আমি তাকে বসে কলক্ষণে আসি। তোমার চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি বাপরা। ওগো মা, এনেছে তুমি লক্ষ্মীনারায়ণ জীবাত্মা? মা, সর্বনাশ হয়ে গেছে জননী, সর্বনাশ হয়ে গেছে। আমি যখন বাসের দরজায় থাকি কঠোর পাহারায়, এমন সময় জীবাত্মার এবার ধরে ছড়িয়াই যমদূত সেই বাসর ঘরে। তারপর যমদূতের সঙ্গে হয় মার মহারণ, রণক্ষেত্রে যমদূত হয় পরাজয়। প্রাণ ভয়ে যমদূত করে পলায়ন। অবশেষে রবীন্দ্রনাথ ধর্মরাজ যম নিয়ে আসে স্বয়ং বাসর ঘরে। তার সঙ্গে হয় মোর মহারণ, রণক্ষেত্রে হয় আমি পরাজয়। মা, তাই তো জীবাত্মা করে হরণ হরিয়াছে রবীন্দ্রনাথ ধর্মরাজ যম পলায়ন। কি বললে তুমি? ধর্মরাজের এত বড় সাহস, ওই সাঁওতালি পর্বতের বাসর ঘর থেকে লক্ষ্মীধরের জীবাত্মা এই মধ্যে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ মা, কিন্তু বঙ্গরাজ তুমি কি বলতে পারো? এর জন্য ছলনার আশ্রয় নিতে হবে মা। ছলনা মিথ্যে যুদ্ধে জয়ী হওয়া যায় না, তাই ছলনার আশ্রয় নিতে হবে। এই মুহূর্তে ছড়িয়ে যাবে সেই মাঝ পথে, ওই যমরাজের পথ অবরোধ করতে হবে। তবে যদি তাই হয়,
এই মধ্যে ছুটে যাবো ধর্মরাজ জমের সম্মুখে। কিন্তু মহারাজ একটি কথা মনে রেখো, বলো মা। ধর্মরাজ জমের সঙ্গে যখন আমার লেগে যাবে মহারণ, হ্যাঁ হ্যাঁ, তখনই করবি তুমি ধর্মরাজ জমকে নাক পাশের বন্ধ। শেষ তাই হবে মা, তাই হবে। যুদ্ধে যখন মেতে যাবে তোমরা, আমি পশ্চাৎ হইতে ধর্মরাজ জমকে করবো নাগ ফাঁসের বন্ধ। তবে এই মধ্যে ছুটে গেল ধর্মরাজের সম্মুখে। এসো দূত, এসো। এসো মা, ওই যে দেখো, ওই চলে যাই যমরাজ। দাঁড়াও দাদা, ভগনী ভদ্রা, তব জন্য প্রণাম হই দাদা। আউসমানে ভাবু কি ভগনী ভদ্রা, দাদা হঠাৎ করে পথ রোধ করে কেন দাঁড়িয়েছি? ও দাদা, হ্যাঁ, আজকে দিনে তুমি লক্ষ্মীধরের জীবাত্মা এই মুহূর্তে কোথায় নিয়ে চলেছো? আমি আমার জমালয়ে নিয়ে যাচ্ছি। ও দাদা, হ্যাঁ, আজ কিছুতেই লক্ষ্মীধরের জীবাত্মা ওই জমালয়ে নিয়ে যেতে দেব না। কিন্তু কেন? কেননা লক্ষ্মীধর শুধুমাত্র আমার চক্রান্তে মারা গিয়েছে, হ্যাঁ। তাই লক্ষ্মীধরের জীবাত্মা শুধুমাত্র আমার। কখনো নয় ভগনী ভদ্রা, দাদা হয়তো তুই জানিস না, এই ধরায় যতগো জীব রয়েছে, এই পরমাত্মার অধিকার একমাত্র যমরাজই। না, শুধু তোমার নয়, সকল দেবদেবী মিলিত হইয়া আমায় তৈরি করেছে ওই জমালয়ের যমরাজ। কিছুটাই নয়, বিধাতা লিখেছে আমার কথা মতে মাথার লড়াতে, তাই মৃত্যু হয়েছে ওই লোহবাসর ঘরে, তাই লক্ষ্মীধরের জীবাত্মা শুধুমাত্র আমার। কখনো নয় ভগ্নী ভত্তা, এই জীব আত্মার অধিকার তোর আবার কবে থেকে হলো? না দাদা, লক্ষ্মীধরের হচ্ছে বাঁধের মরা, তাই শুধুমাত্র আমার। এই ভগ্নী ভত্ত, সাদের মারাই হোক আর বাঁধের মারাই হোক, এই অধিকার একমাত্র আমার। লক্ষ্মীধরের জীবাত্মা তুমি দেবে কিনা দেবে না বলো? কখনো নয়। তবে যদি তাই হয়, আজ এই লোহবাসর ঘর থেকে আমি লক্ষ্মীধরের জীবাত্মা তোমায় কিছুতেই নিয়ে যেতে দেবো না ওই জমালয়। তাহলে তুই কি করতে চাস? তবে যদি তাই হয়, আজ তোমার সঙ্গে রণ করবোই আমি। এই ভগ্নী ভত্ত, আজ তুই আমার সাথে করবি রণ, হ্যাঁ আর রণ করে পরমাত্মা তুই নিতে চাস? হ্যাঁ দাদা, তবে আয় রে ভগ্নী ভত্ত, আমি তোর যুদ্ধর স্বাদ মিটিয়ে দিয়ে এই প্রাণ বায়ু উড়িয়ে যাবো জমল। বেশ, এসো দেখি তুমি কি করে পারো আমার সঙ্গে। এসো। এসো। শম্ভ শম্ভ হর হর কৈলাসপতি, আমি হই প্রলয়ের কর্তা। আমি চাই এই মুহূর্তে আমার মধ্যবাসী ভক্তবিন্দু সবাইকে কেমন আছে, এই মুহূর্তে ধ্যানস্থ মগ্ন হয়ে আমি সকল ভক্তদের রক্ষা করতে চাই। নম শিবায়। রবীন্দ্রনাথ ধর্মরাজের সহিত আমার দহিতার এ দেখেছে প্রবল রণ। এই রণকে যদি সম্ভারণ না করে আকাশ পাতাল হবে কম্পিত, আকাশ পাতাল হবে একাকার। কেননা এই স্থানে আর বিলম্ব করা যাবে না। এই মুহূর্তে আমার দহিতা পদ্মাবতী ও রবীন্দ্রনাথ ধর্মরাজ আমাকে সম্ভারণ করতে হবে। ওম শিব শম্ভো। এসো। এসো।
অন্তরবের নন্দ ধর্মরাজ্যম পদ্মাবতী জানিতে পারি এই রণ কিবা কারণ। তপচৈনী প্রণাম হই পিতা। আয়ুষ্মান ভব কন্যা রবির নন্দন ধর্মরাজ্যম তবে চরণে প্রণাম হয় আয়ুষ্মান ভব। পদ্মাবতী ও গো পিতা। মুক্ত করণ ফসর বন্ধন হইতে। বাঙ্করাজ এই মুহূর্তে নাগপাশের বন্ধন খুলে দাও। জানিতে পারি কন্যা কিবা হেতু তোমাদের এই হানরণ। ও গো পিতা, আজ সাঁওতালি পর্বতে লহর বাসর গাড়ি লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছি শুধুমাত্র আমার যুক্তি অনুসারী, তাই লক্ষ্মীন্দর জীবাত্মা শুধুমাত্র আমার। তাই তো রবীন্দ্রনাথ ধর্মরাজ্যম এই রণক্ষেত্রে রণ করার তোমার মহাভুল। কারণ যেহেতু পদ্মাবতী তার নিজের স্বার্থের জন্য লক্ষীন্দরকে দংশন করেছে, তাই লক্ষীন্দর জীবাত্মা একমাত্র আমার দহিতা পদ্মাবতী। হ্যাঁ পিতা। কি বলিলেন মহেশ? আজ যদি এই পদ্মাবতী প্রাণবায়ুর অধিকার হয়, একদিন আপনারা এই ৩৩ কোটি দেবতা গড়ে মিলিত হইয়া ওই ওই চম্পুরিতে আমায় করেছিলেন যতগণ জীবের অধিকার। আজ যদি পদ্মাবতী এই জীবের অধিকার হয়, তাহলে এই দিন আমি চমদূত ফিরিয়ে দিলাম। অন্তরবের নন্দন ধর্মরাজ্যম সত্যই আমরা ৩৩ কোটি দেব দেবী দিয়েছিলাম ভাত। মর্তের মুখে যদি কোনো জীব প্রাণে মারা যায়, সমস্ত জীবের অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ্যম। আপনি ঠিক বলেছেন পদ্মাবতী পিতা ভুল করেছ, এ রণক্ষেত্রে নেমে তুমি ভুল করেছ মা। এই জীবাত্মার অধিকার একমাত্র রবির নন্দন ধর্মরাজ্য। না পিতা, বিধাতা লিখেছিল বাধার লড়াইতে আমার কথা মতেই তাই মৃত্যু হয়েছে হইল হবার সরকারি, তাই তো লক্ষ্মীন্দর জীবাত্মা শুধুমাত্র আমার পিতা। তাই তো বিধাতা যেহেতু তোমার কথা মতো লিখেছে, তাই জীবাত্মার অধিকার একমাত্র আমার দহিতা পদ্মাবতী। কি বলছেন? পদ্মাবতী কবে থেকে জীবের অধিকার হলো? বেশ, তবে যদি পদ্মাবতী জীবের অধিকার হয়, এই মুহূর্তে জমালয় ছেড়ে আমি চলেই যাচ্ছি। অন্তরবিনন্দন ধর্মরাজ্যম আমি বিচার কর্তা, এই বিচারক বিচার করব। পদ্মাবতী পিতা এই মর্তের বুকে যত জীব মরে সমস্ত দ্বীপ চাই, সেই জমালয় লক্ষীন্দর জীবাত্মা থাকবে ধর্মরাজ্যমের কাছে। যেদিনই তোমার প্রয়োজন হবে, সেদিনই তুমি লক্ষীন্দর জীব আত্মা পাবে। বেশ পিতা, তবে তাই হবে। তাহলে এখান থেকে তোমাদের রণ সম্ভরণ করো। বেশ, তাই হলো মহেশ। আপনার কথা মতো যেই দিন ভগ্নী পদ্মাবতীর এই আত্মার প্রয়োজন হবে, সেই দিন ফিরাইয়া দিব আমি। পিতা দাদা গো, লক্ষীন্দরের জীবাত্মা আমার খুবই প্রয়োজন, এই মুহূর্তে আমার হস্তে তুলে দাও দাদা। কি ভগ্নী পদ্মা দাদা, এই মুহূর্তে আত্মা চাইছিস আমার কাছে? হ্যাঁ। বেশ, আমি যখন মহেশকে কথা দিয়েছে, এই মুহূর্তে তোকে আমি ফিরিয়ে দেব এই প্রাণ। না না দাদা, চাই না লক্ষ্মীন্দরের জীবাত্মা, আমি তো শুধুমাত্র তোমায় পরীক্ষা করছিলাম। আজ তুই পরীক্ষা করেছিলি? হ্যাঁ দাদা। তাহলে তুই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস? সত্যই বলে। বেশ ভগ্নী, বেশ। আজ শুধু নয়, যেই দিন চাইবি এই আত্মা, সেই দিন আত্মা তুলে দেবো তোর হস্তে আমি। বেশ দাদা, চলো ধর, তাই হবে। এই মুহূর্তে লক্ষীন্দরের আত্মা রাখিব গচ্ছিত করিয়া। তাই তো আজ সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে লক্ষীন্দর প্রাণে মারা গিয়েছি। আমি যদি সনেকাকে স্বপ্ন না দেই, সে জানতে পারবে না তার পুত্রের কি হয়েছে। তাই তো এই মুহূর্তে আমি সনেকাকে স্বপ্নে দেব। ও সনেকা, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থেকো না, একটিবার উঠে ছুটে যাও সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। তোমার প্রাণাধিক লকাইকে খেয়েছি পদ্মার নাগি, এই বলে আমি সনেকাকে স্বপ্ন দিলাম। আর ওইদিকে বেহুলা বালি
সেও যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। তাই তো এই মুহূর্তে বেহুলা বাড়িকে আমি স্বপ্ন দেব। ও রে বেহুলা বাড়ি, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থাকো না, একটিবার জেগে দেখো তোমার স্বামী খেয়েছে পদ্মার নাকি গো। এই বলি আমি বেহুলাকে জাগালাম। বেহুলা জাগো! আজ কি স্বপ্ন দেখলাম আমি? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী ধ্বংসন করেছে। ছি ছি ঠাকুর, কেন এমন আমি মিছে স্বপ্ন দেখলাম? এই অমঙ্গলের স্বপ্ন দেখলাম এই বাসর ঘরে। না না না, এ কখনো হতে পারে না। এ যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু কেন জানি এই বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে। যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপে জ্বালানো ছিল, সেই প্রদীপ খানা নিভে অন্ধকার হয়ে গেছে। না না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ও ওরে মানিকে রতন বাতি আমার কে হরি আরে নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি। স্বামী যেন স্বর্ণ পালঙ্ক চিনে ধুলার মধ্যে। হে ওগো প্রভু, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে,
চলো না, তুমি সৈন্য পালকে গিয়ে বিশ্রাম করবে। এভাবে কেন সৈন্য পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? প্রভু, এখানে নয়, চলো তুমি পালঙ্কে বিশ্রাম করবে। এত অভিমান তোমার, অভিমান করেছো তাই না প্রভু? ওগো, একটি বার উঠো না, কথা বলো। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে তাহলে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? এভাবে আর নীরব হয়ে থেকো না। আমি একাকিনী নারী এভাবে বাসর করে থাকতে পারি বলো? আমি জানি তুমি অভিমান করেছ আমার, আমায় আদেশ করেছিল বেহুলা যাও রন্ধনশালায় আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তুমি জানো প্রভু, জীবনে কোনোদিনও রন্ধন করিনি, কিন্তু আজ আমি তোমার কাছে এসে আমি রন্ধনশালায় গিয়ে তোমার জন্য রন্ধন করেছি। আসতে আমার একটু বিলম্ব হয়েছিল, যদিও বা রন্ধন করে নিয়ে আসলাম। এসে দেখছি তুমি স্বর্ণ পালনকে বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো। কাছে ঘুমিয়ে তোমায় আমি জাগাতে পারলাম না। কথাই বলে, আচ্ছা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি আমি তোমায় জাগাতে, কিন্তু কথা থেকে নিদ্রা দেবী এসে আমার দুই নয়নে ভর করল। আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে পারিনি প্রভু। তুমি একটিবার কথা বলো না, সারা দাও। আজ আমি বাসর ঘরে কার গর্জন শুনতে পাচ্ছি? কেন যেন সর্পের গর্জন শুনতে পাচ্ছি বাসর ঘরে। তবে কি সত্যি কোনো সর্প প্রবেশ করেছে এই বাসর ঘরে? না না না, কেন ঠাকুর? বারবার স্বামীকে জাগাতে যাচ্ছি কিন্তু সর্পের গর্জন শুনতে পাচ্ছি। একটিবার উঠে কথা বলো না। দেখো আমাদের এই বাসর করে মনে হয় সর্প প্রবেশ করেছে। প্রভু, সর্বঙ্গ শীতল হয়ে গেছে। না প্রভু, কি হয়েছে বলো না? তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? প্রভু সারা দাও না। আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিলে? প্রভু তুমি জানো না, আমায় ছেড়ে তুমি যেতে পারো না। একটি মানুষ তো কথা বলো না তুমি। আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ঠাকুর, যে এই বাসর করে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিল? ওই আমার শীতের সিঁদুর কে বা কেড়ে দিল রে? বিধবা
বাসা গেলে ও মা আমার গায়ের হলুদ গায়ের হইল মা এই হলুদ বাসি না ছিল রে ওই আমার বিধবাসা গেলে ওরে স্বামী হারা নারীর ব্যথা আমি কেমনে যাব গো ওই আমার বিধবাসা গেলে ওরে কেউ রইল না বে ফুলা ডাকা এই জগত জানে রে ওই আমার বিধবাসা চলে আমার স্বামী যেন মরে গেছে মা এই পৃথিবীতে আর বেহুলা বলে ডাকবে আর কেউ রইল না আর কেউ রইল না কি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আর সেই স্বপ্নের কথা ভেবে আমি বাসুর ঘরে ছুটে যাচ্ছি। আমি স্বপ্ন দেখলাম আমার সন্তানকে নাকি পদ্মার কালিয়া নাগিন যারা দংশন করেছে। না না না, সত্যি যদি তাই হয় আমি যাব বাসুর ঘরে, আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। দাঁড়াও সরকা, লখায় বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি বাসুর ঘরে যাচ্ছি। বাসর ঘরে? হ্যাঁ গো। কিন্তু কেন? আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আর সেই স্বপ্নের কথা ভেবে আমার সন্তানের বৌমার কাছে যাচ্ছি। স্বপ্ন সরকা, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়, স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সরকা। তো তুমি আজ এমন কি স্বপ্ন দেখে পাগল নিবেশে ছুটে যাচ্ছ বাসর ঘরে? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমি স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা তুমি আর নিদ্রায় নিদ্রিত যেও না, তোমার উল্কারবিকে বাসর ঘরে ছুটি গিয়ে দেখে এসো তোমার সন্তান আর বৌমাকে। আমার লক্ষ্মীন্দরকে নাকি পদ্মার কাল সাবে দংশন বল, তোমার স্বপ্ন ভুল সনকা, ভুলে যাচ্ছ কেন? দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিশ্চিদ্র বাসর ঘর, সেটাই মনে শত দূরে থাক, তার চর প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। স্বামী, তুমি কি জানো না গো, 6টি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার দুর্লভ লক্ষ্মীন্দরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। জানি জানি সনকা জানি, কারোর যদি কোনো কিছু একবার হারিয়ে যায়, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়, কিন্তু বুঝতে চাইছো না কেন সনকা? স্বামী, আজ লক্ষিন্দর বেহুলার হলো সচ্চারাত, আর আমরা পিতা মাতা হয়ে সন্তানদের ফুলো সচ্চ রাতে আমরা কি করে যাই সনকা? স্বামী, লক্ষ্মীন্দরকে আমায় ভীষণ দেখার ইচ্ছে করছে, লক্ষ্মীন্দরের জন্য আমার মনখানে বিচলিত হয়ে উঠছে। জানি সনকা, ওগো
লক্ষিন্দর বৌমার জন্য আমিও যেন চঞ্চল হয়ে পড়েছি, কিন্তু তবু পিতা মাতার মন্ত, কিন্তু কেন কি করে আমরা এসে বাসর ঘরে প্রবেশ করি? দোহাই, আমি তোমার পায়ে পড়ে বলছি, শুধু একটিবার, হ্যাঁ শুধু একটিবার বাসর ঘরে আমায় নিয়ে চলো। বেশ, তুমি যখন বলছো তোমাকে নিয়ে যাবো সত্য, কিন্তু বাসরের বাহির থেকে বৌমা লক্ষিন্দরের সঙ্গে কথা বলবে, বাসরের ভেতরে ঢোকার চেষ্টা করো না জানো। তবু তুমি আমায় নিয়ে চলো। এসো এসো সরদা, এসো। ওগো, একটিবার কথা বলো না। নিশি প্রভাত হয়ে গেলে বাবা মারা নিতে আসবে গো আমাদের। আমি বাবা মাকে কি বলবো বলো? বাবা মাকে বলবার মতো ভাষা আমার কাছে থাকবে না গো। তুমি একটিবার সাড়া দাও না প্রভু, একটিবার কথা বলো। শোনো শান্তা বাচ্চা, শোনো গা, তোমাকে বলেছিলাম না শেখারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নাই, তেমনি ভাবে আমি আমার পুত্রবধূকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে আকাল নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা জেগে থাকবে। তাই ছোট্ট নাবালিকা বৌমা আমার কথা রাখার জন্য শোনো 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 গো, শোনো, সারা নিশি জেগে জেগে বৌমা লক্ষিন্দরের কথা বলে বলে নিশিটুকু পার করছি। শোনো গা, না না স্বামী, না, আমার সন্তানের সঙ্গে বৌমা কথা বলছে না গো। জানো স্বামী, জানো আমার মনে বলছে বৌমা কাঁদছে, তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? হ্যাঁ গো, আমারও তাই মনে হলো। শোনকা, বৌমার অদদ কণ্ঠস্বর ভেসে আসে আমার কর্ণমোহরে, কিন্তু বৌমা কাঁদবে কেন এই বাসর ঘরে? কেন বৌমা কাঁদবে? বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মাও এসেছে। বেশ, আপনারা চলে এসেছেন, কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তেই বাসরের দরজাখানা খুলে দিচ্ছি। বাবা, আপনি আমায় ক্ষমা করে দিন বাবা। আমি আপনার কথা রাখতে পারিনি। আমার কথা রাখতে পারোনি মানে? তুমি এভাবে কান্না করছো, তুমি আমার পা ধরে কান্না করছো। সারাটা জীবন মনে হয় এভাবেই কাটতে হবে বাবা। কি হয়েছে বৌমা? আমি আপনার কথা রাখতে পারিনি বাবা। কোন কথা তুমি আমার রাখতে পারোনি? আমার স্বামীকে কি? আমার স্বামীকে ওই পাত্তার কালিয়া লাগিয়ে দংশন করেছে। কথা বল না পুত্র, আমার কথা বল লোকাই, কথা বল। তোকে নিয়ে বড় স্বপ্ন ছিল আমার লোকাই, দেখতে দেখতে জীবনটা যেন বড় অবসানের দিকে। ভেবেছিলাম আমার শ্মশান যাত্রায় শেষের দিনে তোর কাঁধে আমি চাপবো, তুই আমায় বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে আমার এই দেহটার সৎকাজ করবি। আর আজ তুই আমার মুখ আঁকড়ি না করে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলি লোকাই। কথা বল পুত্তর। তুই এমনি ভাবে ছেড়ে দিতে পারিস নে বাবা, এক এক করে সবাই ছেড়ে চলে গেল। কে আমায় মা বলে ডাকবে, কে আমায় মা বলে ডেকে আমার কাছে খেতে চাইবে। লখাই একটিবার আমায় মা বলে ডাক লখাই।
হলু লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে আমি যদি বাসরে ঘরে কাঁদে ওই রাক্ষস বেটি কাঁদি মধুর হইতে অষ্ট সত্য হাসে হাসে আর বলবো ওই তো সাত পুত্র শোকে কাতর হয়ে গেছে এবার নিশ্চয় আমার চরণে পড়বে কিন্তু না আমি কাঁদবো না লোকায় মারা গেছে বলে আমার আপদ বিদায় হয়েছে সেই আনন্দে আমি নাচবো আমি গাইব আমি আনন্দ করব ভালো নাচের বানিয়া চাঁদ ওরা পুত্র বললো ভালো হলো মিটিল চোদ্দা আজ হইতে কারির সঙ্গে মিটিল পিতা ভালো নাচের বানিয়া চাঁদ সোদাগর আচ্ছা আনন্দ করো ওগো স্বামী তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হয়ে গেছি সোনাকা আজ লক্ষিন্দরের প্রাণে মারা গেছে বাসর ঘরে তুমি না লক্ষিন্দরের বাবা আর লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে নৃত্য গীত করছো তুমি পাশা তুমি নিষ্ঠুর তুমি কঠোর আমি বাসর হয়ে গেছি সোনাকা লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে আজ হইতে আমার জীবনে আমার আপদ বিদায় হয়েছে আজ থেকে আমি নিশ্চিন্ত ভাবে থাকতে চাই স্বামী গো এই দেখো না লক্ষিন্দরের বাসর ঘরে কত সুন্দর ঘুমোচ্ছে মনে হচ্ছে তোমায় বাবা বলবে আমায় মা বলে ডাকবে। কিন্তু জানো গো জানো আমি তোমায় একটি কথা বলবো তুমি আমার কথা রাখবে গো স্বামী সারাটি জীবন আমি তোমার কাছে বৃদ্ধা হয়ে গেলাম না চাইতে তুমি আমি উদরে ভরে দিয়েছো আজকের দিনে আমি তোমার কাছে চাইব তুমি কি চাও স্বামী আমি তোমার চরণ তলে আমি আমার শাড়ির আঁচল পেতে দিলাম